কাবা ঘরকে আবারও সুন্দর করে নির্মাণ করে ফেললাম গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের এই কর্মকে কবুল আর মঞ্জুর করে নেন। এবং শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াটা করতেছেন একজন ব্যক্তি সম্পর্কে, শেষ জামানার তার সন্তান সম্পর্কে, শেষ জামানার নবী সম্পর্কে দোয়া করে দিতেছেন। সুবহানাল্লাহ। কুতুবুস সিত্তার অনেক গ্রন্থের মধ্যে হাদিস এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মাঝে মাঝে বলেছেন, এই উম্মতেরা জানো আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়া। আমার পিতা ইব্রাহিম তিনি তার জামানায় থাকতে আমার জন্য দোয়া করে গেছে। সুবহানাল্লাহ। ওই আয়াতটাই হচ্ছে আয়াত, ওই দোয়াটাই হচ্ছে দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দোয়াটা কি করেছিলেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। ইব্রাহিম বললেন, ও আল্লাহ আপনি পাঠিয়ে দেন ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে থেকেই এমন একজন রসুল পাঠিয়ে দেন, এমন একজন নবী বানিয়ে দেন, এমন একজন রসুল তাদেরকে দান করেন। এই আয়াতের শুরুর অংশের মধ্যে যে কথাটা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি এমন একজন রসুল পাঠান তাদের মধ্য থেকেই। তাদের মধ্য থেকেই মানে কি? তাদের মধ্য থেকেই মানে হচ্ছে তিনি যেন ফেরেশতাদের মধ্য থেকে না হন, তিনি যেন জিনদের মধ্যে থেকে কেউ না হন, তিনি যেন মানুষের মধ্যে থেকে হন। আবার মানুষ তিনি কেমন মানুষ হবেন? তিনি যেন আরবের যেই মানুষেরা বসবাস করে গো, তিনি যেন ওই আরবের ভাষাভাষী মানুষদের মধ্যে থেকে হন। ফেরেশতা যদি কেউ হয়, ফেরেশতারা যদি নবী হয়ে আসতো তাহলে মানুষের ধর্ম মানা, দিন মানা কঠিন হয়ে যাইত। কারণ মানুষের এমন কিছু জৈবিক চাহিদা আছে যেগুলা ফেরেশতাদের লাগে না। এই জন্য ফেরেশতারা যদি নবী হয়ে আসতো তাহলে মানুষের জন্য আল্লাহর দিন মানা কঠিন হয়ে যাইত। ফেরেশতাদের খাওয়া লাগে না, ফেরেশতাদের বিবি লাগে না, ফেরেশতাদের প্রস্রাব পায়খানা করা লাগে না, ফেরেশতাদের ঘুমানো লাগে না। এরকম ফেরেশতাদের অনেক কিছু আছে যেই বিষয়গুলা মানুষের থেকে পরিপূর্ণ ভিন্ন। তো ওই রকম ফেরেশতা যদি নবী হয়ে আসতো তাহলে প্রস্রাব পায়খানার নিয়মগুলা মানুষ কার থেকে জানতো? বিবাহ শাদীর নিয়মগুলা মানুষ কার থেকে জানতো? ঘুমের নিয়মগুলা মানুষ কার থেকে জানতো? খাওয়া দাওয়ার নিয়মগুলা মানুষ কার থেকে জানতো? তো মানুষেরা আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে পেতই না, দিনের মধ্যে কমতি থেকে যাইতো। কারণ নবীর থেকেই তো উম্মতের জন্য সুন্নতের শিক্ষা তৈরি হয়। সুবহানাল্লাহ। যেমন মনে করেন এই যে আমাদের বিভিন্ন বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসা আছে, হেফজ মাদ্রাসা আছে, কিতাবখানা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে শিক্ষক যদি হন ফেরেশতা, তো এবার ছোট বাচ্চার যখন প্রস্রাবের দরকার পড়ছে, পায়খানার দরকার পড়ছে, এবার ওই ছোট বাচ্চা যখন হুজুরকে আঙ্গুল দেখাবো, হুজুর আমার কিন্তু প্রস্রাব করতে যাওয়া লাগবো, এবার হুজুর তো আর প্রস্রাব বুঝে না, হুজুর তো আর পায়খানা বুঝে না। ছাত্রকে বলবে হ্যাঁ বেটা বস, কিসের আমার প্রস্রাব পায়খানা? কারণ হুজুরের তো প্রস্রাব পায়খানার দরকার নাই, সে তো আর প্রস্রাব পায়খানা বুঝে না। এবার ওই বাচ্চাটার বড় কষ্ট হয়ে যাইতো, সহ্য করতে না পেরে ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলতো, আর পরিবেশটা ধ্বংস হয়ে যেত। এই জন্য মানুষ দ্বারা মানুষের শিক্ষক বানানো হয়েছে। ফেরেশতাদেরকে মানুষের শিক্ষক যদি বানানো হয় তাহলে এই পরিবেশ টিকবে না, তাহলে এই পরিবেশ থাকবে না, ওই মাদ্রাসার শিক্ষাও থাকবে না, মাদ্রাসাটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যদি ফেরেশতাদেরকে মানুষের জন্য নবী বানিয়ে দিতেন তাহলে মানুষের জন্য দিন মানা, ধর্ম মানা বড় কঠিন হয়ে যেত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন
দিয়েছেন, তৌফিক দিয়েছেন। হিকমত হচ্ছে এটাই, ওই মানুষদের মধ্যে থেকে আপনি বানান, ফেরেশতাদের মধ্যে থেকে আপনি তাদের জন্য রাসূল বানায়েন না। আরেকটা বিষয় লক্ষ্য করুন, যদি জিন জাতি নবী হিসেবে আসতো তাহলেও মানুষের জন্য ধর্ম মানা বড় কঠিন হয়ে যাইত। এবার আরেকটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহর নবী যদি ওই মক্কাবাসী কোনো ব্যক্তি না হয়ে চীন দেশের অথবা অন্য কোনো দেশের কোনো মানুষ হইতেন, আর তিনি এসে যদি কাবা শরীফের আশেপাশে মক্কা মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিতেন, তাহলে আল্লাহর নবী ভাষা হইতো আলাদা, আর আরববাসীর ভাষা হইতো আলাদা। তো এখন নবী তাদেরকে ইসলামের পরিপূর্ণ কথাগুলা, নবী তাদেরকে ইসলামের পরিপূর্ণ দাওয়াতগুলা পৌঁছাইতে পারত না। যদি অন্য কোনো ব্যক্তি আমাদের কাছে এখন পথ প্রদর্শক হয়ে আসে, মনে করেন চীন দেশ থেকে অথবা আমেরিকা থেকে একজন মানুষ এসে আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, অথবা আরব দেশ থেকে কোনো ব্যক্তি এসে আমাদেরকে কোনো বিষয়ে দাওয়াত দিল, সে তার ভাষাই বলতেছে, আমরা তো আর তার ভাষা বুঝি না, এই জন্য আমাদের জন্য তার কথাটা বুঝা এবং মানা বড় কঠিন হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও মালিক, আপনি এমন একজন নবী পাঠান তাদের জন্য, যেই নবী তাদের মধ্য থেকেই হবে। তার মানে আল্লাহর নবী আরবের মধ্য থেকেই হবে, আরববাসীদের মধ্যে থেকেই হবে, আরবের মধ্যেই জন্মগ্রহণকারী একজন মানুষ হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আরবের মধ্যে যারা বসবাস করতে, এরা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল নাকি জিন ছিল? এরা মানুষ ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ছিল কাফেরের দলে। আবু বকর, উমর, ওসমান, আলী, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যারা সাহাবী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনারা সবাই কি ছিলেন? মানুষ ছিলেন। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আপনি তাদের মধ্য থেকে একজন নবী পাঠাইয়া দেন, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইয়া দেন। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর নবী কি মানুষ নাকি ফেরেশতা? আল্লাহর নবী মানুষ না ফেরেশতা নাকি জিন? এখানে এই দুয়ার দ্বারা কি বোঝা যায়? দুয়ার মধ্যে বলা হইতেছে তাদের মধ্যে থেকে, মিনহুম, তাদের মধ্যে থেকেই রাসূল পাঠান। তো মক্কার মধ্যে যারা ছিল এরা মানুষ না ফেরেশতা ছিল নাকি জিন ছিল? এরা যেহেতু মানুষ ছিল, আর আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই আমাদের নবীকে বানাইছেন, আর তাদের মধ্যেই আমাদের নবীকে পাঠাইছেন, তাদের মধ্য থেকে আমাদের নবীকে মানুষ হিসেবে পাঠাইছেন। এই জন্য আল্লাহর নবী হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ। তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। আল্লাহর নবীকে কোন নাফরমান যদি আমাদের মতো সাধারণ মানুষ বলে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, তাহলে সে কাফের, বেঈমানে পরিণত হয়ে যাবে। তো আল্লাহর নবী মানুষ, এই কথার মধ্যে যদি কেউ সন্দেহ করে, এটাও যেমন ভুল। আল্লাহর নবী ফেরেশতাও না, আল্লাহর নবী জিনও না, আল্লাহর নবী অন্য কোন জাতীয় না। আল্লাহর নবী একজন পরিপূর্ণ মানুষ, একজন কামেল মানুষ। আমরাও যেমন একটা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, আল্লাহর নবীও তেমন রক্তে মাংসে গড়া একজন মানুষ। কিন্তু আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর আল্লাহর নবী হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? আল্লাহর নবী কি মানুষ নাকি ফেরেশতা? মানুষ। কেমন মানুষ? এই যে আমরা যেমন রক্তে মাংসে করা মানুষ, তেমন মানুষ। তো এবার যদি কেউ আল্লাহর নবীকে আবার আমাদের মতো সাধারণ মানুষ বলে, তাহলে কি হবে? ঈমান ভেঙে যাবে। কারণ আল্লাহর নবী আমাদের মতো সাধারণ মানুষ না। আল্লাহর নবী হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ। এখান থেকে বোঝা গেল, আমাদের দেশে একদল নাফরমানেরা বলে আল্লাহর নবী খুদাও না, খুদা থেকে জুদাও না।
আমাদের বাংলাদেশে একদল নাফরমানের ঘরের নাফরমান আছে, একদল নাফরমানের ঘরের নাফরমান আছে, একদল নাফরমানের ঘরের নাফরমান, যারা বলতে চায় আল্লাহর নবী কয় মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। একটু মনোযোগ দিয়ে বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। কি বলে? কয় মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। আমাদের নবী নাকি খুদাও না, আবার খুদা থেকে জুদাও না। মানেটা কি? মুহাম্মদ খুদা নেহি, তার মানে আল্লাহ তাআলা, আল্লাহর নবী খুদা না, আবার খুদা থেকে জুদাও না। এই কথা বলার মাধ্যমে তারা আমাদের নবীকে আল্লাহর অংশ বানাইতে চায়। কি বানাইতে চায়? আল্লাহর অংশ বানাইতে চায়। তো যারা এই কথা বলবে মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, আমাদের নবী খুদাও না, আবার খুদা থেকে আলাদাও না, এই কথা যারা বলবে তাদের ঈমান নাই, এরা হচ্ছে বেঈমানের ঘরের বেঈমান। ভালো করে বুঝেন, জাহেলদের কথার পিছনে পড়া যাবে না, নাফরমানদের কথার পিছনে পড়া যাবে না। শেষ জামানা বড় ভয়ঙ্কর জামানা, কত নাফরমান বের হয়ে গেছে, এই নাফরমানির আর শেষ নাই। এই যে মাত্র কয়েকদিন আগের কথা, আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমাদের এই সাধুরপাড়া ইউনিয়নের পাশে বক্সিগঞ্জ এলাকার মধ্যে নতুন একটা ভণ্ড বাড়াইছে। কি বাড়াইছে? এক নতুন ভণ্ড। এই নতুন ভণ্ডের সাথে এই গত 2-4 দিন আগে সাক্ষাৎ করতে গেছিলাম। পরে একটা মাদ্রাসায় আনার ব্যবস্থা করছিলাম। তো মাদ্রাসায় আসছে, এরপরে এই ভণ্ডর সাথে বসা হইল। এই ভণ্ড যেই সমস্ত কথাবার্তাগুলা বলে, এগুলো আপনারাও শুনেন নাই, আপনার বাপদাদারাও শুনে নাই। এই ভণ্ড বলে সে নাকি 500 বছর মেরাজ করছে। কত বছর? 500 বছর মেরাজ করছে, এবং সে আল্লাহর সাথে সরাসরি দেখা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নাকি ওর বাড়িতে আসছে সরাসরি, এবং সে চোখ বন্ধ করলে আল্লাহর সাথে কথা বলে। আপনি ওরে কিছু জিজ্ঞাসা করবেন, এরকম চোখ বন্ধ করবে, বন্ধ করে বলবে আল্লাহ তাআলা এই কথা বললো। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে নাউজুবিল্লাহ, আমাদের নবী নাকি তার পায়ের মধ্যে চুমা খাইছে। নাউজুবিল্লাহ। এবং সে বলে আল্লাহ তাআলা নাকি তাকে বাবা বলে ডাকে। আল্লাহ তারে কি বলে ডাকে? বাবা বলে ডাকে। এবং আল্লাহ নাকি তার জন্য অজু গোসলকে মাফ করে দিয়েছেন, তার কোনো অজু গোসল লাগবে না, এই ধরনের। এবং সে চোখ বন্ধ করলে আল্লাহর নবীর সাথে কথা বলে, আল্লাহর নবী ওর বাড়িতে আসে। সামনে সে একটা অনুষ্ঠান করবে, ওই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবে আল্লাহ এবং আল্লাহর নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সে এই জন্য বিশাল বড় একটা চেয়ার বানানোর চিন্তা করছে। তো এই ভণ্ডের সাথে কথাবার্তা বললাম, গোপনে ভিডিওটা রেকর্ড করছি, একটা ভিডিও করছি, 1 ঘন্টার একটা ভিডিও করছি। তো আগে ওই ভণ্ডের সমস্ত কথাগুলো বের করলাম, ও কি বলতে চায়, ওর কাহিনী কি। তো যখন ওর সব কথা শোনা শেষ, এবার পেশায় ধরলাম। ওর কথা থেকে যখন পেশায় ধরছি, এই ভণ্ড গেছে আটকে, তে সে আর জবাব দিতে পারতেছে না। অথচ দেখেন সে একজন হাফেজ মানুষ। কি মানুষ? হাফেজ। হাফেজ, মাদ্রাসায় পড়ছে, কয়েকটা মসজিদে ইমামতিও করছে কিছু দিন পর্যন্ত। এবং একটা মাদ্রাসায়, একটা নুরানি মাদ্রাসায় 4 বছর পর্যন্ত খেদমত করছে। নুরানি মাদ্রাসায় 4 বছর পর্যন্ত পড়াইছে। এ একটা হুজুর মানুষ, মাথার মধ্যে টুপি আছে, দাড়িও ঠিকই আছে। এই সমস্ত নাফরমানি কুফরি কথাবার্তা বলতেছে। বলেন তো এরকম কথা বললে ওর ঈমান থাকবে? আল্লাহ ওর বাড়িতে আসে, নাউজুবিল্লাহ। যেগুলা বললাম এগুলো আবার বলা মুশকিল। এরকম আরো অনেকগুলা কথা আছে, 1 ঘন্টা পর্যন্ত ওর সমস্ত কথা শুনেছি। তো শোনার পরে ওরে যখন ওই কথাগুলা দিয়ে পেজ দিয়ে ধরছি, ভিডিও তো আমাদের কাছে আছে, এখন অস্বীকার করার তো সুযোগ নাই, এখন শুধু দুনামুনা বাজাইছে। তো পরে বললাম, এখন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, এর উত্তর কি? ওই সব সময় কি আল্লাহরে জিজ্ঞাসা করা যায়? দেখছেন কাহিনী? কই সব সময় কি আর জিজ্ঞাসা করা যায়? এত বেশি জিজ্ঞাসা করলে বেয়াদবি হবে। অথচ এর আগে সে কয়েকবার পর্যন্ত চোখ বন্ধ করে আর বলে যে আল্লাহ এটা বললো। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন শেষ জামানা, শেষ জামানা কাকে বলে, শেষ জামানা কি এটা দেখেন। আরেক ভণ্ড বাড়াইছে। এই ভণ্ড বলতেছে যে আমি যেদিন মারা যাব, আজরাইল এসে আমার
কবজ করবে না, আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহি মিন যালিক। ওর জান কবজ কে করবে? এখন বড় পীর আব্দুল কাদের জিলানী কি আজরাইল নাকি? আল্লাহ তাআলা ওনাকে আজরাইলের দায়িত্ব দিছে। এই নাফরমান বলতেছে আমার জান কবজ করবে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী। এই ধরনের অসংখ্য কুফরি কথাবার্তা বাদ্য বাজনা বাজানোকে এরা হালাল মনে করতেছে, এবং মহিলা পুরুষ একসাথে সেজদা করা, মহিলা পুরুষ একসাথে নাফরমানি করা, এগুলাকে তারা একদম বিস্তারিতভাবে ছেড়ে দিতেছে। অনলাইনের মধ্যে হাজার হাজার মানুষের সামনে বলতেছে দেখারও যেন কেউ নাই, শোনারও যেন কেউ নাই। কঠিন এক অবস্থা চলতেছে। আবার নতুন করে আরেকটা বেরোছে, আপনারা হয়তো অনেকেই নাম শুনছেন, হেজবুত তাওহীদ। নাম শুনছেন নাকি? যুবক সমাজরা নাম শুনছে সাধারণত। আমাদের এলাকায় এখনো ওইভাবে আসতে পারে নাই, যেহেতু আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ কিছু জাগ্রত উলামায়ে কেরাম আছে, কিছু জাগ্রত ইসলামের সৈনিক আছে। নাফরমানেরা এখানে এসে সুবিধা করতে পারে না সহজেই, টুডির মধ্যে চাপ দিয়ে ধরবো, এত সহজে এই এলাকায় নাফরমানি করতে দিব না ইনশাআল্লাহ। তো নতুন আরেকটা এই হেজবুত তাওহীদ নামে একটা দল বাড়াইছে। এরা বলে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার 60 থেকে 70 বছর পরে ইসলাম নাকি বিকৃত হয়ে গেছে, ইসলাম পরিবর্তন হয়ে গেছে। এখন যারা এই যে আমরা যারা মুসলমান, আমরা যারা ওই ইসলাম মানি, এরা নাকি সবাই ইসলাম থেকে বাহির হয়ে গেছে, এরা সবাই কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই কি? সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে, প্রায় 250 থেকে 300 কোটি মুসলমান, এরা সব নাকি কাফের। শুধুমাত্র ওরাই নাকি মুসলমান। এরা গান বাজনা করাকে হালাল মনে করে। গান বাজনা নাকি ইসলামের মধ্যে নিষেধ নাই, এবং পর্দার যে বিধান আছে, এই পর্দার বিধানকে তারা পরিবর্তন করে ফেলেছে। তাদের কাছে আমরা যেটাকে পর্দা মনে করি, এটা তাদের কাছে পর্দা না। এই ধরনের মহিলা এবং পুরুষদের অবাধ মেলামেশা, মহিলা দিয়েই এর সমস্ত কাম শুরু। এর বক্তাও মহিলা, এর পত্রিকাও বেছে মহিলা, এর স্লোগানও দেয় মহিলা, এর মিছিলও করে মহিলা। ওর ডাইনে বামে উপরে নিচে শুধু মহিলা আর মহিলা, মহিলা দিয়েই চলে ওর কামের ব্যবসা। এইরকম এক কাহিনী শুরু হয়ে গেছে। অথচ বাংলাদেশের এখনো প্রায় হাজার হাজার মানুষ এর ভক্ত হয়ে গেছে, এর দলে চলে গেছে। ওরাই নাকি মুসলমান, ওই নাকি মুসলমান, আর সব নাকি বেঈমান। ওর চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কি মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান নাকি অন্য কোনো ধর্মের লোক। এই পর্যন্ত দাড়িগুলাকে কাটছে, কেটে এই জায়গায় কিছু ওই যে আরবের মধ্যে কিছু খ্রিস্টান মার্কা মুসলমান আছে। আরবের মধ্যে সবাই কি মুসলমান? আমাদের বাংলাদেশে সব কি মুসলমান? মুসলমান নামে ছেন মুসলমান, কামে কয়টা মুসলমান? 1.5 ব্যাটারি মুসলমানের সংখ্যা বেশি না? তো আরবের মধ্যেও এরকম 1.5 ব্যাটারি মুসলমান আছে না নাই? নাফরমান আছে না নাই? তো আরবের মধ্যে যারা ওই যে এই ধরনের এইদিকে কাটটা, এইদিকে সাইডটা, এইদিকে চারটা, ওই যে দাড়ি রাখে না এক ধরনের ইবলিশি মডেল, তো এই ইবলিশি মডেলে দাড়ি রাখছে এই হেজবুত তাওহীদের বর্তমান ইমাম। এরা ইমাম কয় না, ইমাম কয়। কি কয়? এরা ইমাম। এই হেজবুত তাওহীদের ইমাম যে বর্তমানে নেতা, এই নেতা দাড়ি রাখছে ওই আরবের খ্রিস্টান মার্কা নাফরমান 1.5 ব্যাটারি মুসলমানের মতো। ওর চেহারা দেখলে বোঝা মুশকিল এটা কি আসলে মুসলমান নাকি অন্য কোনো জাত। ওর চাইতে মোদির দাড়িও সুন্দর আছে। মোদি আছে না ভারতের, মোদির দাড়ি ওর চাইতে বড় আছে, মোদির দাড়ি ওর চাইতে সুন্দর আছে। তো এ নাকি বলে বর্তমান জামানার ইমাম, সে হচ্ছে সমস্ত মুসলমানদের নেতা। ওরে না মানলে তাহলে মুসলমানই হবে না, যারা ওরে মানবো না ওরা সব বেঈমান। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ যদি কোনো অপরিচিত জায়গায় মারা যায় তাহলে ওরে লুঙ্গি খুলে দেখা ছাড়া উপায় নাই, এটা কি পূর্ব নাকি দাফন দিব নাকি কফিনে ঢুকাবো। এই ধরনের একটা নাফরমান, সে নাকি বর্তমান জামানার মুসলমানদের ইমাম, তাকে না মানলে নাকি সবাই বেঈমান। বুঝতে পারলেন পরিস্থিতিটা কি? এই হচ্ছে শেষ জামানা, এই হচ্ছে শেষ জামানা। এখন শেষ জামানা এসে গেছে। আল্লাহর নবী অনেক কঠিন কঠিন কথা বলে গেছেন শেষ জামানা সম্পর্কে, আপনাদেরকে অনেক কথা শুনাইছি। আরও সামনে আসবে। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। এমন একটা সময় তোমাদের সামনে আসবে, ঈমান রক্ষা করা ওই রকম কঠিন হবে
হাতের মধ্যে আগুনের আংরা রাখা যেমন কঠিন, হাতের মধ্যে কি জ্বলন্ত আগুনের আংরা রাখা সহজ না কঠিন? এটা কি সম্ভব? এই ধরনের অসম্ভব অবস্থা হয়ে যাবে। শেষ জামানা যখন আসবে, ঈমান রক্ষা করা এমন কঠিন হয়ে যাবে। বলেন তো, এই যে যেই সমস্ত মানুষেরা এর দলে চলে গেছে, এরা কি মুসলমান আছে না বেঈমান হয়ে গেছে? এরা হাদিস মানে না, কোনো হাদিস মানে না, কয় হাদিস একটাও দরকার নাই, শুধু কোরআন মানবো। আর কোরআনও যে মানবো, এটা ওর মন মতো মানবো। কোরআনের ব্যাখ্যা ও যেমনে দিব অমনে মানা লাগবো। ইতিপূর্বে যত তাফসিরের কিতাব আছে, এই কোনো তাফসির তার কাছে গ্রহণযোগ্য না। সমস্ত তাফসির বাদ, সমস্ত হাদিস বাদ, সমস্ত ফিকা বাদ, সমস্ত এলেম বাদ। এখন ও যেটা বলবে কোরআনের আয়াত, এখন ওইটাই নাকি মানতে হবে। ও কোরআনের আয়াত থেকে যে অর্থ দিবে ওইটাই নাকি মানতে হবে। এই রকম মানুষও তাকে মানতেছে। একজন দুইজন না, হাজার হাজার অনুসারী হয়ে গেছে তার। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। যেহেতু এখানে ইসলামের রাষ্ট্র নাই, সরকার আছে তাদের গদি নিয়ে ব্যস্ত, মানুষ আছে নাফরমানি নিয়ে ব্যস্ত। উলামায়ে কেরাম যে দুই চারজন আছে, তারা কান্নাকাটি করলে কি হবে? তাদের কান্না শুনে কয়জন? উলামায়ে কেরামরা কান্নাকাটি করলে কি হবে? তাদের কান্না শুনে কয়জন? আপনারা তো জানেনই না কি হইতেছে, কিভাবে কি হইতেছে। এই যে গতকালকে সারা শেরপুর জেলার বড় বড় উলামায়ে কেরামগণ শেরপুরে শেরপুরের খোয়ার পাড়, যেটা খরার পাড় বলে, ওখানে বসা হয়েছিল। ওখানে আমাকেও দাওয়াত দিছিল এখান থেকে, আমি ওখানে গেছিলাম। আমাদের বকশীগঞ্জ থেকে আমরা তিন চারজন আলেম উলামা গেছিলাম। বকশীগঞ্জ থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা যেহেতু জামালপুরে, তারপরে ওখানে একটা বিশেষ বিষয়ের কারণে আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তো ওখানে গিয়ে যে পরিস্থিতিগুলো শুনলাম, বিভিন্ন জায়গায় অসংখ্য মুসলমান ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। মুসলমান, তার বাপ মুসলমান, দাদা মুসলমান, সেও মুসলমান ছিল, এখন সে খ্রিস্টান হয়ে গেছে, পরিপূর্ণভাবে খ্রিস্টান হয়ে গেছে। সে নামাজও পড়ে না, কালিমা তো নাই, মসজিদ তো নাই, সে এখন সরাসরি খ্রিস্টানদের মতো পোশাক পরে, খ্রিস্টানদের মতো জীবনযাপন করে, ঈসা নবীর মূর্তির সামনে গিয়ে সে খ্রিস্টানদের মতো পূজা করে। অথচ সে এই মাত্র 2-4 বছর আগেও মুসলমান ছিল। এই রকম গ্রামকে গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। একজন দুইজন না, গ্রামকে গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। এই ধরনের অবস্থা আমাদের এই বর্ডার এলাকাতে হয়েছে, মাদারগঞ্জে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে হয়েছে। ওই জায়গার মধ্যে উলামায়ে কেরামরা বসে একটা দাওয়াতি প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরিয়ে আনা যায় এবং কিভাবে অন্য মুসলমানদেরকে বাঁচানো যায়, এই জন্য আলেম উলামারা বৈঠকে বসেছিলেন। অথচ এই যে সাধারণ মুসলমান যারা আছে, বলেন তো এগোর কোনো খবর আছে? এরা ঠাঁই ঠাঁই বাই বাই করতেছে, নিরাইতেছে, ধান লাগাইতেছে, কাটতেছে, ভাত আন্দিতেছে, খাইতেছে, প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, ঘুম থেকে উঠতেছে, আবার ঘুমাইতেছে। একটা গরুও যেমন, এই মানুষও তেমন। কথা কয় না, ঠিক কি না? কত মুসলমান নামে আছে, মসজিদ যে আছে, মসজিদের মধ্যে বছরে ফুসকিও দেয় না। 5 ওয়াক্ত নামাজ তো নাই, জুমার নামাজও কত নাফরমান আছে পড়ে না, ঈদের 2টা নামাজ আছে, কত নাফরমান ওই ঈদের দিন জুয়া খেলতে যায়, আছে না নাই? আলেম উলামারা আর কত দূর কাঁদবে, আলেম উলামারা আর কত চিন্তা করবে, আলেম উলামারা আর কত কিছু করবে, আর কত জেল খাটবে, আর কে করতে বলেন আপনারা? আপনারা এই দীর্ঘ 17 বছর দেখেছেন। এই আমি একটা ছোট মানুষ, আমাকেও দমানোর জন্য 2টা মামলা করা হয়েছিল। আমার প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। আর শারীরিক ক্ষতি তো হয়েছে। আমি আরও কিছু লেখাপড়া করার জন্য চট্টগ্রামে যাওয়ার নিয়ত করেছিলাম। এই মামলার কারণে আমি ওই দূর পর্যন্ত আরও চট্টগ্রামে যাইতে পারলাম না। আমার এটা ক্ষতি কিনা? এইভাবে এই যে উলামায়ে কেরামরা, আমাদের অনেক উলামায়ে কেরামদেরকে আপনারা দেখেছেন, শেখ হাসিনার আয়না ঘর, ওখানে আলেম উলামাদেরকে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। কত আলেমের এই নখগুলো আছে না, নখ আমরা যেটাকে আষ্টা বলি, এটাকে প্লাস দিয়ে টেনে তুলছে, পা উপরের দিকে রেখে মাথা নিচের দিকে ঝুলায় রাখছে, এবং একটানা 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত দাঁড় করায় রাখছে। চামড়াগুলা ফেটে ফেটে কষ বের হয়েছে, রস বের হয়েছে, উপর থেকে ঘেমে আবার ওই যখন ওই ফাটা চামড়ার মধ্যে গেছে, তো চিৎকারের উপর চিৎকার
পরিষ্কার, কিন্তু এদেরকে কেউ আর দেখে নাই। এই নাফরমানের বাচ্চাদের অন্তর গলে নাই। আমাদের একজন আলেম তিনি বলেছেন, তার পাশের ছেলে একজনকে রাখা হয়েছিল, তার পাশের এই আয়না ঘরের এক রুমে, কান বেঁধে রাখছিল চোখ সহ প্রায় 3 মাস। 3 মাস পর্যন্ত চোখ বেঁধে রাখছে, একদিনও খুলে দেয় নাই। এই কানটা যে পল্টে আসিল, এই কারণে এই জায়গায় পচন ধরে পোকা ধরছিল। কানটা পচে কি হয়েছিল? পোকা হয়েছিল, পোকা কানের মধ্যে, মাথার কাছে পোকা। হঠাৎ একদিন ওই নাফরমানের বাচ্চারা ওখানে আসছে, হাসিনার এই কুকুরেরা আসছে। আসার পরে দেখছে এত গন্ধ কেন? এত গন্ধ কেন? আমার কান পচে পোকা হয়ে গেছে। পরে ওরে বলছে যে ঠিক আছে, তাহলে তোর সময় শেষ। ওনাকে নিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে, চিকিৎসা করে নাই, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে। আলেমদের সাথে কি করা হয়েছে আপনারা জানেন। এখন আলেম ওলামারা আর কি করবে? তাদেরও পরিবার আছে, তাদেরও পেট আছে, তাদেরও বিবি বাচ্চা আছে, তারা কত আর কি করবে, কত আর চিন্তা করবে। এই যে আমার একটা সপ্তাহে যায়, একটা সপ্তাহের মধ্যে অন্তত 3-4টা মিটিংয়ে আমি যাই, আলেমুল আমাদের মিটিংয়ে। একটা হয়তো বক্সিগঞ্জ, আরেকটা হচ্ছে বাট্টাজুর, আরেকটা হলো শেরপুর, আরেকটা হলো জামালপুর, আরেকটা হলো ময়মনসিংহ, আরেকটা আমরা সাদুরপাড়ায় করতেছি। বারবার করে এক সপ্তাহে প্রায় 3 থেকে 4টা মিটিং করতেছি। আমাদের টাকার জন্যও না, পয়সার জন্যও না, দুনিয়ার কোনো জিনিসের জন্য না, শুধুমাত্র আপনাদের ঈমান আর আকীদা রক্ষা করার জন্য। কেন আমাদের কি পেট নাই? আমাদের কি দুনিয়া নাই? আমাদের কি খাওয়া লাগে না? এই যে ভাড়ার পর ভাড়া দিয়ে যেতে হয়, তারপরে টাকা তুলে একটা প্রোগ্রাম যদি করি, টাকা তুলে ওখানে মাইকের ব্যবস্থা করতে হয়, নানান ব্যবস্থা করতে হয়। আপনারা তো ডাকলেও আসেন না, আসে না? নাই, ডাকলেও আসে না। হাই রে মুসলমান, এটাই হচ্ছে শেষ জামানার চিত্র, এটাই হচ্ছে শেষ জামানার চিত্র। আমরা আর কি বলবো, আমরা বুঝতেই আছি এটা শেষ জামানা, এই নাফরমানদের জামানা। কিন্তু যদি বাঁচতে হয় তো আল্লাহর পথে একটু চিন্তা করতে হবে। আর যদি চিন্তা না করেন তাহলে আপনিও ধ্বংস, আপনার ভবিষ্যৎও ধ্বংস। আপনারা দেখতেই পারতেছেন সমাজের মধ্যে কি হইতেছে। তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার